খেতে বসলে মা বলে, বাবা আরেকটু দিই আরেকটু দিই। খুব বিরক্ত লাগে, তাই না? এটা স্বাভাবিক, আমারও লাগতো। কিন্তু একসময় আমি এটা বোঝা যখন শিখেছি, তখন আর বিরক্ত লাগে না। তো এটা বুঝবা, এখন না। মায়ের মর্ম তখনই বুঝবা যখন যাদের মা নাই, যদি তাদের দিকে একটু তাকাও আর তাদের সাথে একটু মেশো, তখন বুঝবা যে মা থাকাটা কত জরুরি। কখনো কি ট্রেন রাস্তা যাদের মা বাবা নাই, তাদের সাথে মিশে দেখছো? যদি তাদের সাথে মিশে দেখো, তাহলে বুঝবা যে মা বলে যে বাবা আর একটু দিই, এর মর্মটা তখন বুঝতে পারবা। রাগ যে হয়, এটা আমারও হতো। তুমি এখন থেকে ঢাকায় কিছুদিন যাও ফ্যামিলি ছাড়া, 1 মাস থাকো, 2 মাস থাকো, তখন কেউ বলবে না যে বাবা একটু খাতি দিই আর একটু দিই, কেউ বলবে না। যতই আপনজন হোক, মায়ের মতন কেউই বলবে না যে বাবা আরেকটু দিই আরেকটু দিই। মায়ের মর্ম তখনই বুঝবা যখন মা না থাকবে। এই পৃথিবীতে যাদের মা নেই, তারাই একমাত্র মায়ের মর্ম বোঝে। যদি মায়ের মর্ম বুঝতে চাও, তাহলে এক সময় স্টেশনে যায় যেসব ছেলেপিলে থাকে, সেসব ছেলেপিলের সাথে সময় দিও। তারা বোঝে যে মায়ের মর্ম কি। তারা মা বলতে যে কি পাগল, তাদের সাথে না মিশলে কখনো বুঝতে পারবা না। আমি যখন 2022 সাল থেকে স্টেশনে যেসব ছেলেপিলে আছে, ছোট ছোট বাচ্চা, তাদের সাথে সময় কাটানো শুরু করলাম। আমি মাঝে মধ্যে সময় পাইলে তাদের সাথে সময় কাটাই, কিছু খাবার কিনে তাদের সাথে ভাগ করি। তখন বুঝি যে মায়ের মর্ম কি, বাবার মর্ম কি। এখন বুঝবা না। তো মায়ের মর্ম এতটুকুই, আসলে ভাষায় বলে প্রকাশ করা যাবে না।